মর্নিং গাইস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর এখন 8:30টার মতো বাজে আর আমি রেডি হয়ে গেছি, কারণ আজকে একটু দূরে কোথাও ঘুরতে যাবো। কালকে তো আশেপাশটা ঘুরেছি আর আজকে দূরে কোথায় যাচ্ছি ঘুরতে, পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে। আর পেছনটা গাইস দারুণ লাগছে এখান থেকে দেখতে, ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আমাদের এখন ব্রেকফাস্ট হয়নি, তো সকালে কি ব্রেকফাস্ট করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকো। খুব সুন্দর লাগছে, এখান থেকে দারুণ লাগছে দেখতে। A few moments later. আর আজ দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি নর্থ পয়েন্ট স্কুল দার্জিলিং। এখানে আরিয়ান মুভির শুটিং হয়েছিল আর এখন উঠে যাচ্ছি ওপরে, কারণ গাইস রোপওয়েতে উঠবো, সেজন্য এখন আমরা এতগুলো সিঁড়ি পার করে যাচ্ছি আর চলে এসেছি ওপরের দিকে। এখানে দেখতে পাচ্ছ অনেকটা লম্বা লাইন, আমরা উঠে যাব রোপওয়েতে। আর দেখতে পাচ্ছ নিচের অনেক দোকান বসেছে, এখানে অনেক খাবারের দোকান আছে, অনেক জামা কাপড়, অনেক কিছু দোকান আছে। আর যদি খিদে পেয়ে যায় তো ওখানে খেয়ে নিতে পারে। আর দেখতে পাচ্ছ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে, কারণ যেহেতু একটু রোদ্র উঠে গিয়েছিল তাই পরিষ্কারভাবে একদম দেখা যাচ্ছে। আর দেখতে পাচ্ছ সামনে এত বড় একটা মেশিন, এখানে হচ্ছে কেবল তারের মতো একটা তার লাগানো আছে, যেটা দেখতে পাচ্ছ ঘুরছে। এই তারটা দিয়েই কিন্তু ওই রোপওয়েটা যাবে। আর দেখতে পাচ্ছ সামনে একটা যাচ্ছেও, আর আমার দেখে একটু ভয় ভয় লাগছিল, কারণ দেখতে পাচ্ছ একটা কেবল তারের ওপর দিয়ে এই জিনিসটা যাবে, তাই একটু ভয় তো লাগবে তাই না। আর ফাইনালি আমরা বসেও গিয়েছি, আর দেখতে পাচ্ছ ছেড়েও দিয়েছি, আর আমার প্রচন্ড ভয় লাগছে। রোপওয়েতে বসার পর যখন রোপওয়েটা ছাড়ে তখন এত জোরে দোলাচ্ছিল যে ভয় লেগে গিয়েছিল, কিন্তু তারপরে খুবই আস্তে যাচ্ছিল, কিন্তু তখন আরো বেশি ভয় লাগছিল, কারণ একটু যদি জোরে যায় তাহলে তাড়াতাড়ি কেউ পার হয়ে যাবো, কিন্তু আস্তে যাওয়াতে মনের ভিতরটা খুবই ধুকপুক করছিল। কিন্তু বেশ ভালো লাগছিল যখন চারপাশের দৃশ্যগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এখানে পাহাড়ের উপরে কি সুন্দর বাড়িগুলো খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছিল, আর নিচে ছিল গোটাই চায়ের বাগান, যেগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আর গাইস আমরা এখন অনেক উঁচুতে আছি, নিচে শুধু খাদ, যেখান থেকে পড়ে গেলে কোনো গল্পই আর থাকবে না, সব গল্প শেষ। মানে সেজন্য আরো বেশি ভয় লাগছে, আর নিচে তাকালে তো মনে হচ্ছে যে কি বলবো। আর তো এখান থেকে যাওয়া আসা মিনিমাম তোমাদের 40 মিনিট লাগবে, যেতে 20 মিনিট আর আসতে 20 মিনিট, মানে 40 মিনিট মতো সময় লাগবে। আর গাইস আসার সময় একটা ঘটনা আমাদের সাথে ঘটে গিয়েছিল, যেটাতে আরো বেশি ভয় লেগেছিল, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আসার সময় হয়েছিল কি বলো তো, আসার সময় হয়েছিল আমাদের রোপওয়ে হঠাৎ করে মাঝখানে থামে যায়, যেটা তো আমার এত ভয় লেগেছিল কি না বলার মতো না। তো আমরা এপারে চলে এসেছি, এপারে দেখতে পাচ্ছ সুন্দর একটা পাহাড়, খুবই ভালো লাগছে এখান থেকে দেখতে। এখানে তোমরা সারাদিনও থাকতে পারো, আবার 10-15 মিনিট দাঁড়িয়েও চলে যেতে পারো। এখানে আমরা দাঁড়িয়ে সুন্দর সুন্দর কিছু ছবিও তুলে নিয়েছিলাম, তো বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি এখানে। A few moments later. গাইস ফাইনালি রোপওয়ে থেকে নেমে পড়লাম, আর প্রচন্ড ভয় লাগছিল, আর হঠাৎ করে মাঝ রাস্তায় রোপওয়েটা থেমে গিয়েছিল, তখন তো আরো ভয় লাগছিল। আর গাইস চলে এসেছি জুতে। রোপওয়ে থেকে জুয়ের দূরত্ব অনেকটাই কম, 10-15 মিনিট। আমরা পায়ে হেঁটে চলে এসেছি জুতে, আর এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা ভেতরেও প্রবেশ করেছি, কারণ অনেক পশু পাখি এখানে আছে। তো চলো আমরা ফার্স্টে কি দেখতে পাই। আমাদের চোখে সামনে ফার্স্টে পড়েছিল একটা রেড পান্ডা, একটা না গাইস অনেকগুলো রেড পান্ডা আমরা দেখতে পেয়েছিলাম। আর রেড পান্ডাগুলো গাছের মধ্যে খুব সুন্দরভাবে বসেছিল, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর একটা রেড পান্ডা তো খুবই সুন্দরভাবে দৌড়ে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। কিন্তু লোকজন বেশি দেখতে পেয়ে কি না একটু লুকিয়ে পড়ছে ঝোপঝাড়ের মধ্যে, কারণ তাদেরও তো একটু ভয় লাগছে। এত মানুষের শোরগোল তারা খুব একটা পছন্দ করছে না, সেজন্য একটু লুকিয়ে পড়ছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকম পাখি, তো এখানে খুব অনেক রকমের পাখি ছিল, ময়ূর থেকে শুরু করে অনেক রকম নানা ধরনের পাখি। আর গাইস এই সাইডে আবার দেখা হয়ে গেল, এদিকে অনেক পাখি, রেড পান্ডা,
অনেক কিছু দেখতে পেলাম। এখন সামনের দিকে যাচ্ছি। তো সামনের দিকে কি আছে তা জানি না অবশ্য। কিন্তু টাইগার দেখার আমার খুব ইচ্ছা। কিন্তু এখানে টাইগারের যেহেতু ছবি আছে অবশ্য টাইগারও আছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর গাইস দেখতে পাচ্ছ এখানে সাম্বার ডিয়ার এদের একটু অনেক মানে বয়স হয়ে গেছে। সেজন্য একটু শরীরটা কেমন যেন হয়ে গেছে। আর সামনে দেখতে পাচ্ছ বাচ্চা টাইপের। এগুলো হচ্ছে কেবল মানে ছোট, এখনো সেরকমভাবে শিং-টিং হয়নি। শিং বেরোচ্ছে দেখি। হ্যাঁ। হ্যাঁ। অনেক কটা আছে, 4টে। আর গাইস ফাইনালি দেখা পেলাম বাঘের। গাইস টাইগার দেখতে পাচ্ছ, সামনের থেকে দেখার একটা মজাই আলাদা। দেখতে পাচ্ছি এখানে সামনের থেকে একদম বাঘ কাছ থেকে দেখছি আর ভীষণ ভয়ও লাগছিল, কিন্তু ভয় করার কোনো কারণ এখানে ছিল না, কারণ এখানে তারের একটা বেড়া দেওয়া ছিল। কিন্তু আর গাইস দেখতে পাচ্ছ চিতা বাঘটা কিন্তু ওইটুকু জায়গাতেই ঘোরাঘুরি করছে, সামনের দিকে কিন্তু এগোচ্ছে না। ওইটুকু জায়গার মধ্যেই কেন যে ওরকম কি যে দেখাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু বেশ ভালো লাগছিল। আর গাইস এখানে আমরা অনেক পশু পাখি দেখতে পেয়েছিলাম, যেগুলো দেখে আমার একদম মনটা ভরে গিয়েছিল, যেগুলো আমি কোনোদিনও দেখিনি। যেরকমটা হচ্ছে ভাল্লুক, বাঘ, চিতাবাঘ, তারপরে হরিণও দেখিনি। তো সবই এখানে দেখতে পেয়ে গেলাম, ভীষণ ভালো লাগছিল। A few moments later. আর গাইস আমরা জু থেকে বেরিয়ে চলে এসেছি স্ট্রবেরি নাইট এঙ্গেল পার্ক। রোপওয়ে, জু আর স্ট্রবেরি পার্ক একদম পাশাপাশি, তাই আমরা কোনো গাড়িতে করে আসিনি, পায়ে হেঁটেই চলে এসেছি, কারণ বেশি দূরত্ব তো না সেই জন্য। তো এখন আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে ভেতরে প্রবেশ করছি। আর ভেতরটা ছিল খুবই সুন্দর, একদম ফুলে ভর্তি একটা পার্ক। ফুলে সবুজে গোটায় এত সুন্দর লাগছিল দেখতে, আর একদম মনে হচ্ছিল আমরা কোনো ফুলের বাগানে চলে এসেছি। চারিদিকে অনেক নানা রকমের ফুল দেখে একদম মনটা ভরে যাচ্ছিল। আর এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। গাইস এখন রাত্রি ৯টার মতো বাজে আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার